ইংল্যান্ডের সাথে সেমিফাইনালটা আমরা প্রত্যাশা মতোই জিতলাম। আগামী রবিবার আমরা নিউজিল্যান্ডের সাথে এবারে টি-20 বিশ্বকাপের ফাইনালটা খেলবো। দারুণ একটা ম্যাচ আমরা দেখলাম সেমিফাইনাল ম্যাচটা। টোটাল ইনিংসে 498 রান। যারা আমরা ক্রিকেট ভালোবাসি তারা কিন্তু অসাধারণভাবে এনজয় করেছি ম্যাচটা। দেখুন, ইন্ডিয়া জিতেছে এবং আমরা মাথা উঁচু করে ফাইনালে গেছি, আমরা গর্ব করতে পারি। ইংল্যান্ড হেরে গেলেও ওরা যে ক্রিকেটটা খেলেছে সেটাও কিন্তু এক কথায় অসাধারণ। সে জ্যাকব বেথেলের সেঞ্চুরি বা জোফ্রা আর্চারের চেষ্টা অথবা উইল জ্যাক্সের অলরাউন্ড পারফরমেন্স, যাই বলুন না কেন, ইংল্যান্ডের চেষ্টাটাও কিন্তু দেখার মতো ছিল। তাই ওরা হেরে গেলেও ওরাও কিন্তু গর্ব করতে পারে। অর্থাৎ ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কীরকম অদ্ভুত দেখুন। আমরা জিতে গর্ব করছি, ইংল্যান্ড হেরে গর্ব করছে। হ্যাঁ, নাক কান কাটা যাচ্ছে বাংলাদেশি আর পাকিস্তানিদের। সত্য সেলুকাস, কি বিচিত্র এই পৃথিবী। খেলছে দুটো দেশ, হারছে জিতছে দুটো দেশ, আর নাক কান কাটা যাচ্ছে অন্য দুটো দেশের। এইটা কিন্তু দারুণ মজার। তো আমরা আগামী রবিবার নিউজিল্যান্ডের সাথে ফাইনাল খেলবো। তো সেই ম্যাচটাতে আমাদের গোটা দলের কোন কোন জায়গায় আমরা শক্তিশালী এবং কোন কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে সেটা নিয়ে একটু লজিক্যাল আলোচনা করতে চাই। আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন আমার সাথে মিলিয়ে নিতে পারেন। প্রথমেই আমি আমাদের শক্তিগুলোর কথা বলবো, যে কোথায় কোথায় আমরা প্রচুর শক্তিশালী। সেটা হচ্ছে আমাদের ব্যাটিং ডেপথ। আপনি খেয়াল করে দেখুন, শিবম দুবে, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া, এই চারজনকে আমাদের কোচ এবং ক্যাপ্টেন কিন্তু যথেচ্ছভাবে সফল করছেন এখানে ওখানে সেখানে। এবং এরা কিন্তু খুব দারুণভাবে ব্যাপারটাকে নিজেদের মতো করে মানিয়ে নিয়েছে। এবং অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব দুজনের যথেচ্ছ খারাপ ফর্ম থাকা সত্ত্বেও আমরা কিন্তু ম্যাচগুলো এক পেশেভাবেই জিতছি বলা যায়। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমাদের ব্যাটিং ডেপথ কতটা হলে চারটে ব্যাটসম্যানকে যেখানে সেখানে সাফল্য করানো যায়, প্লাস এইভাবে জেতা যায়। দ্বিতীয় আমাদের শক্তির জায়গা হলো জসপ্রীত বুমরা। আমরা সবাই জানি, সেদিন কমেন্টেটার্সরা বলছিলেন, ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে উঠে সঞ্জু স্যামসনও বলছিলেন যে জসপ্রীত বুমরা হলেন ওয়ান্স ইন এ জেনারেশন বোলার। মানে এই মুহূর্তে সারা পৃথিবীতে জসপ্রীত বুমরাই হলো টি-20 সেরা, অন্যতম সেরা বোলার। এই ব্যাপারে আর কারুর কোনো বক্তব্য নেই। তো যে টিমে জসপ্রীত বুমরা থাকে সে টিম স্বভাবতই অন্য টিমের থেকে বোলিং ডিপার্টমেন্টে অনেকটাই এগিয়ে থাকে। তো আমাদের জসপ্রীত বুমরা আছে, এটা আমাদের একটা বিরাট বড় পাওনা। প্লাস তাছাড়াও বরুণ চক্রবর্তীর রহস্য স্পিন। উনি যদিও প্রচণ্ড পরিমাণে মার খেলেন আগের ম্যাচটায়, রেকর্ড পরিমাণ মার খেলেন, স্টিল নিউজিল্যান্ড টিমটা কিন্তু দুই একটা প্লেয়ার ছাড়া খুব ভালো স্পিন কেউ খেলতে পারে না। সো বরুণ চক্রবর্তী আমাদের একটা বিরাট বড় অস্ত্র এবং আমার মতে উনি আমাদের একটা বিরাট বড় শক্তি। তৃতীয় শক্তি হচ্ছে অলরাউন্ড পারফরমেন্স হার্দিক পান্ডা এবং অক্ষর প্যাটেলের। অক্ষর প্যাটেল আগের দিন যে ফিল্ডিংটা করলেন, মানে জাস্ট আনবিলিভেবল। আমি তো বলবো যে ইংল্যান্ড ম্যাচ হেরে যাওয়ার জন্য ওই দুটো ক্যাচ, ওই দুটো ফিল্ডিং অক্ষর প্যাটেলের মানে দারুণ কাজ করেছে। আর হার্দিক পান্ডার অলরাউন্ড পারফরমেন্স দেখুন, সঞ্জু স্যামসনের কথা সবাই বলছে, জসপ্রীত বুমরার কথা সবাই বলছে, অনেকে অক্ষর প্যাটেলের ক্যাচটার কথাও বলছে, কিন্তু হার্দিক পান্ডিয়ার কথা কেউ বলছে না। যে অত নিচে ব্যাট করতে নেমে 250-এর উপরে স্ট্রাইক রেটে প্রায় 30-32 রান করে দিয়ে গেল। মাত্র 9.5 অ্যাভারেজে রান দিল এবং দুখানা উইকেট পেল। আমার হিসেবে মানে এই হার্দিক পান্ডিয়াও কিন্তু সেদিনের ম্যান অফ দ্য ম্যাচের থেকে কোনো অংশে কম যান না। তো বন্ধুরা, এইগুলো আমাদের মারাত্মক পরিমাণে শক্তি, আমাদের ব্যাটিং গভীরতা, আমাদের বুমরা, আমাদের হার্দিক পান্ডা, এই ব্যাপারগুলোতে আমরা পৃথিবীর যে কোনো ক্রিকেট খেলিয়ে দেশের থেকে অনেকটা এগিয়ে আছি। তো এবার আমি বলবো আমাদের কোথায় কোথায় দুর্বলতা আছে। প্রথম 1 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে অভিষেক শর্মার ফর্ম এবং তার ব্যাটিং পজিশন। অনেকে বলবেন ব্যাটিং পজিশনের কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে। উনি ওপেনিংয়ে এসে ওনার মাথায় কিছু একটা ভূত চাপছে। উনি প্রথম থেকে অফ স্পিনার পেয়ে হিট করতে যাচ্ছেন এবং মাঠের মাঝখানে ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছেন। এটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, প্রথমে ওনাকে বলবো যে আপনার বিপক্ষে যারা খেলতে এসছে তারাও কিন্তু কেউ পাড়ায় ক্রিকেট খেলে না, তারা প্রত্যেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটার। তো তাদের বিরুদ্ধে আপনি সব বলে 6 মারতে পারবেন, এই এক্সপেকটেশনটাও মনে হয় একটু বাড়াবাড়ি। তো ওনার পজিশনটা নিয়েও আমার প্রশ্ন আছে। দেখুন, যদি সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান ওপেন করেন তাহলে আমাদের লেফট রাইট কম্বিনেশনটাও বজায় থাকবে। তারপরে ঈশান কিষান আউট হলে লেফটি নামবেন অভিষেক শর্মা, আর সঞ্জু স্যামসন আউট হলে রাইট হ্যান্ড ব্যাটার নামবেন সূর্যকুমার যাদব। যদি এইভাবে কম্বিনেশনটা করা হয় তাহলে আমার মনে হয় অভিষেক শর্মা ওই 1 ডাউন অর্থাৎ 3 নম্বর পজিশনে নিজের ফ্রি ফ্লো ব্যাটিংটা করতে পারবেন। ওনার মাথায় ওই শুরু থেকেই চালানোর চাপটা হয়তো নাও থাকতে পারে। দেখুন, ওপেনিংয়ে খেলা 2 নম্বর 3 নম্বরে 3 নম্বর 4 নম্বরে খেলা খুব একটা পার্থক্য নেই। আমাদের ইন্ডিয়ান ক্রিকেট এভাবেই চলে আসছে। আমাদের 6 নম্বর 7 নম্বর ব্যাটসম্যানও যখন তখন 50-60 করে দেন। তো ওই 3-4টা এমন কোনো বড় পজিশন না। আমার মনে হয় যে এই অভিষেক শর্মার পজিশনটা এইবার সফল করা উচিত। 2 নম্বর যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে এই অর্শদীপ সিং এর বোলিং ফর্ম। উনি প্রতিদিনই কম বেশি উইকেট পাচ্ছেন, কিন্তু যে রেটে রান দিচ্ছেন
মানে একজন স্ট্রাইক ফাস্ট বোলার হিসেবে ওনার থেকে আমরা যে ধরনের বোলিংটা এক্সপেক্ট করি উনি কিন্তু ঠিক সেই বোলিংটা করতে পারছেন না। এই ব্যাপারটা একটা বিরাট কনসার্নের জায়গা। আমার মনে হয় অর্শদীপের জায়গায় সিরাজকে খেলালে বেটার হতো, কিন্তু উইনিং কম্বিনেশন ব্রেক করা হবে না বলেই আমার ধারণা। সো অর্শদীপ সিংই খেলবেন, তো ওনাকে আরেকটুখানি সচেতন হতে হবে, তার কারণ নিউজিল্যান্ড কিন্তু ইংল্যান্ডের থেকে অনেক অনেক বেশি স্ট্রং টিম। আর 3 নম্বরের যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে আমাদের শুরুর বোলিংটা। দেখুন এই গৌতম গম্ভীর প্রত্যেক দিন কি করছেন, অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডেকে দিয়ে বোলিং শুরু করাচ্ছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখুন নিউজিল্যান্ডের যারা ওপেনার মানে ফিন অ্যালেন এবং টিম শিফার দুজনেই হচ্ছে মারাত্মক ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। 20টা ম্যাচের মধ্যে ওনারা 18টা ম্যাচ ফ্লপ করেন, কিন্তু যে দুটো ম্যাচ খেলেন সেই দুটো ম্যাচ পুরো স্টেটমেন্ট হয়ে যায়। আগের দিনই আপনারা দেখলেন যে ফিন অ্যালেন কি ভয়ঙ্কর একটা সেঞ্চুরি করে একদম যা নয় তাই করে দিল সাউথ আফ্রিকার সাথে। তো সেটা বক্তব্য না, বক্তব্য হচ্ছে যে ওনারা যে ওপেন করেন, তো ওনাদের ওই ওপেনিং জুটিটাকেই যদি ভাঙতে হয় আমার মনে হয় জসপ্রীত বুমরাকে দিয়ে অবশ্যই অন্তত 1 ওভার হলেও বোলিং স্ট্রাইক করানো উচিত। উনি যদি শুরুতে বল করতে এসেই ওনার ওই ড্রিম ইনসুইং ইয়র্কারে কোনো একটা ভাবে ওই ফিনালের পায়ে লাগিয়ে দেন বা বোল্ড হয়ে যায়, ওইখানেই কিন্তু নিউজিল্যান্ডের কোমরটা ভেঙে যাবে। তার কারণ আমি এর আগের একটা ভিডিওতেই বলছিলাম যে নিউজিল্যান্ডই হলো একমাত্র টিম যে টিমে 5-5টা অলরাউন্ডার আছে এবং 3টে ইউটিলিটি প্লেয়ার আছে, যারা নিজেদের দিনে শুধুমাত্র ব্যাটিং, শুধুমাত্র বোলিং বা শুধুমাত্র ফিল্ডিং দিয়ে ইন্ডিভিজুয়ালি ম্যাচ জিতিয়ে দিতে পারেন। জানেন তারা কারা? রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস এবং মিচেল স্যাটনার। 3জনই কিন্তু বিরাট বিরাট বড় ম্যাচের প্লেয়ার এবং যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তো বন্ধুরা, আমি আশা করি আমরাই কাপটা পাবো। সূর্যকুমার যাদব ফর্মে ফিরে আসবেন, অভিষেক শর্মা ফর্মে ফিরে আসবেন। আর আমরা সবাই জানি সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা এনারা ফর্মে থাকলে কি ভয়ঙ্কর বিস্ফোরণটাই না ঘটতে পারে। তো এক্সপেক্ট করবো, ফিঙ্গার ক্রস, অবশ্যই ওনারা রান পাবেন এবং আমরা অবশ্যই আবার বিশ্বকাপ ফাইনালটা জিতবো, জিতে কাপ নিয়ে ঘরে ফিরবো। আর একটা চিন্তার জায়গা এই সেই মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে আমাদের ওয়ানডে ফাইনালটা আমরা অস্ট্রেলিয়ার সাথে বিচ্ছিরিভাবে হেরেছিলাম, ওইটা আমার মনে এখনো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে দগদগে হয়ে আছে। আর সেই মাঠেই আমরা আবার ফাইনাল খেলবো, সো আমাদের একটু ওভার কনসাস থাকা উচিত আমার মনে হয়। তো বন্ধুরা, এই ছিল আমার বক্তব্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে, আপনার যদি কোনো প্রেডিকশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।